হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের অ্যাসিড ক্ষার লবণ অধ্যায় ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ওকে, কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা প্রত্যেকেই ভালো করে অ্যান্সার করতে পারে পরীক্ষাতে এবং ভালো নম্বরও পাবে। তো দেখে নাও কী কী করতে হবে এই অধ্যায় থেকে, অ্যাসিড ক্ষার ও লবণ। এর আগে আমি অন্যান্য চ্যাপ্টার থেকে দিয়ে দিচ্ছি প্রশ্ন, যেটা তারা এখনও দেখো না কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে নিও। ঠিক আছে, ক্লাস 9-এর প্লেলিস্ট ফলো করবে, সেখান থেকে প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া রয়েছে। ওকে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, অ্যাসিড ক্ষার ও প্রশম দ্রবণে লিটমাস ও মিথাইল অরেঞ্জ ও ফেনলফথ্যালিন ও মিথাইল রেডের বর্ণ কী কী হয়? ঠিক আছে, এটা হচ্ছে ফেনলফথ্যালিন ওকে ও মিথাইল রেডের বর্ণ কী কী হয় অ্যাসিড ও ক্ষারে, এটা ভালো করে করবে। প্রশম দ্রবণে ওকে, এটা ভালো করে করবে। যেমন লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হয়, ক্ষার দ্রবণে নীল হয়, প্রশম দ্রবণে বেগুনি হয়। মিথাইল অরেঞ্জ কী হয়? অ্যাসিডে লাল গোলাপি লাল হয়, ক্ষার দ্রবণে হলুদ হয়, প্রশম দ্রবণে কমলা হয়। এই পুরোটাই ভালো করে করবে। ওকে, এখান থেকে প্রশ্ন আসে। এরপরে প্রশ্ন, HCl এর সঙ্গে NaOH, MgOH2 এবং AlOH3 এর বিক্রিয়াগুলো লেখো। এই বিক্রিয়াগুলো পরপর দেওয়া রয়েছে, করবে। তারপরে প্রশ্ন, বলয় পরীক্ষা কি জন্যটি ব্যবহৃত হয়? পরীক্ষাটিতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলো লেখো। বাকি উত্তরটা দেখে নাও। তীব্র অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। মৃদু অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। HCl তীব্র অ্যাসিড কিন্তু H2CO3 মৃদু অ্যাসিড কেন? ভালো করে করবে। ক্ষারের অম্লগ্রাহিতা বলতে কি বোঝো? CaO এর অম্লগ্রাহিতা কত? বিলীয়মান রং কি? কেন একে বিলীয়মান রং বলে? অম্লরাজ কি এবং বিক্রিয়াটি লেখো, অথবা অম্লরাজ কি এর একটি ব্যবহার লেখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অম্লরাজ। পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব সম্বন্ধে আলোচনা করো। ঠিক আছে, পরিবেশের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্য। ওকে, আমি তোমাদের ফার্স্টে বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর শর্টগুলো দেখাবো। ঠিক আছে, কারণ এই অধ্যায় থেকে বড় প্রশ্নই কিন্তু বেশি আসবে। অ্যাসিড বৃষ্টির কারণগুলো বিবরণ দাও। ঠিক আছে, ভালো করে করবে। উত্তর আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অথবা তোমাদের যদি কোনো বই থাকে সেখান থেকেও করতে। তো এর উত্তরটা চলছে, এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। পিএইচ স্কেল কি, বা পিএইচ স্কেল বলতে কি বোঝো? স্কেলের বিস্তৃতি উল্লেখ করো। ঠিক আছে, পিএইচ স্কেলটা ভালো করে করবে। ওকে, বৃষ্টির জল মৃদু আম্লিক হয় কেন? দাঁত পরিষ্কারের সময় টুথপেস্ট ব্যবহার করা হয় কেন? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। মৎস্য চাষে পুকুর বা জলাশয়ের জলে চুন ব্যবহার করা হয় কেন? ভালো করে করবে। জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর দেখে নাও। স্টোন ক্যান্সার কি? স্টোন ক্যান্সার কি কারণে ঘটে? অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কাকে বলে? ট্রাইট্রেশন কাকে বলে? বাকি উত্তর দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। ওকে, এরপরে প্রশ্ন, অ্যান্টাসিড কাকে বলে? দৈনিক জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমিত লবণ ও আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। মাটির পিএইচ হ্রাস পাওয়ার কারণ কি, অথবা কৃষিজমি কি কি কারণে আম্লিক হয়? ঠিক আছে, ভালো করে করবে। তো এই অধ্যায় থেকে এইগুলো বড় প্রশ্ন করবে। এবার চলো শর্ট প্রশ্ন দেখে নাও। দইতে কোন অ্যাসিড থাকে? এটা তোমরাই পারবে, আমি আর বলবো না, তোমরা নিজেরাই এটা কমেন্টে আমাকে উত্তর দেবে। দইতে কি অ্যাসিড থাকে? ছোটোবেলায় অনেকবার পড়েছো, চেষ্টা করো প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে। অবশ্যই কমেন্টে অ্যান্সার দেবে। ওকে, তারপরে প্রশ্ন, অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ কিরূপ হয়? উত্তর বর্ণহীন। একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম যে অ্যাসিডে কার কি রং হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখতেই পেলে কীরকম প্রশ্ন দেয়, এরকমই প্রশ্ন দেবে। তারপরে প্রশ্ন, অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের কী বর্ণ হয়? উত্তর গোলাপি লাল। ঠিক আছে, তাহলে আমি যেই চারটুকু তোমাদের প্রথমেই বড় প্রশ্নের জন্য দিয়েছিলাম সেটা ভালো করে করো। সেখানে যতগুলো শর্ট প্রশ্ন কোনো কেন প্রত্যেকেই উত্তর দিতে পারবে। তারপরে প্রশ্ন, ধাতুর নাম লেখো যা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। উত্তর হচ্ছে জিঙ্ক। তারপরে প্রশ্ন, গাঢ় H2SO4 এবং লঘু H2SO4 এর মধ্যে কোনটির তীব্রতা বেশি? উত্তর লঘু H2SO4 এর তীব্রতা বেশি। AgNO3 দ্বারা কোন দ্রবণ দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা যায়? AgNO3 দ্রবণ দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা যায়? উত্তর HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? উত্তর নাইট্রিক অ্যাসিড HNO3। স্বর্ণকারদের দোকান থেকে কোন গ্যাস নির্গত হয়? উত্তর নাইট্রোজেন ডাই অক্সাইড NO2। এরপরে প্রশ্ন, BaCl2 দ্বারা বা দ্রবণ দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? উত্তর সালফিউরিক অ্যাসিড H2SO4। একটি হাইড্রোজেন বিহীন অ্যাসিডের নাম লেখো। উত্তর বোরন ট্রাইফ্লুরাইড। রঞ্জন শিল্পে কোন অ্যাসিডের ব্যবহার করা হয়? উত্তর হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড। মিউরেটিক অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই মিউরেটিক অ্যাসিড বলা হয়। এরপরে প্রশ্ন, অম্লরাজ কি অথবা রয়্যাল ওয়াটার কি?
দেখো, 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াকে বা মিশ্রণকে অম্লরাজ বা রয়্যাল ওয়াটার বা অ্যাকোয়ারিজিয়া বলা হয়। ঠিক আছে, ভালো করে করবে এটা। সংকেত সহ একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। উত্তর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। ঠিক আছে। ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কিরূপ হয়? উত্তর নীল হয়। সুপার ফসফেট অফ লাইম তৈরিতে কোন অ্যাসিড লাগে? উত্তর সালফিউরিক অ্যাসিড লাগে। একটি তীব্র ক্ষারকের উদাহরণ দাও। উত্তর সোডিয়াম হাইড্রক্সাইড। একটি মৃদু ক্ষারকের নাম লেখো বা উদাহরণ দাও। উত্তর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। সোনাকে খাদমুক্ত করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, অথবা স্বর্ণশিল্পে কোনটি বেশি ব্যবহৃত হয়? উত্তর নাইট্রিক অ্যাসিড। TNT প্রস্তুত করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর নাইট্রিক অ্যাসিড। pH স্কেল প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী সোরেন সেন। বিশুদ্ধ জলের pH কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে 7। বিশুদ্ধ জলের pH এর মান 7। তারপরে প্রশ্ন, পাতিলেবুর রসের pH কত? উত্তর আনুমানিক 2.5। তারপরে প্রশ্ন, মাটির pH এর হ্রাস ঘটায় এমন একটি অজৈব সারের নাম। উত্তর দেখে নাও NH4SO4, অ্যামোনিয়াম সালফেট। দুটি দ্রবণের pH এর মান যথাক্রমে 5 ও 8 হলে দ্রবণ দুটি কি প্রকৃতির হবে? উত্তর দেখে নাও আম্লিক ও ক্ষারীয় হবে দ্রবণ দুটো। ঠিক আছে। মানুষের রক্তের pH কত? উত্তর 7.4। পুকুরে কখন চুন দেওয়া প্রয়োজন? উত্তর দেখে নাও পুকুরের জল আম্লিক হয়ে গেলে পুকুরে চুন দেওয়া প্রয়োজন হয়। বৃষ্টির জলের pH এর মান কত? উত্তর 5.0 থেকে 5.5। এরপরে প্রশ্ন, আম্লিক অক্সাইড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তর লবণ ও জল। এর পরের প্রশ্ন, দুটি প্রশম অক্সাইডের নাম লেখো। উত্তর জল ও নাইট্রিক অক্সাইড। তারপরের প্রশ্ন, লালারসের pH এর মান কত হলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়? উত্তর 6.02 নিচে। যে রাসায়নিক বিক্রিয়া অ্যাসিডের H+ আয়ন ও ক্ষারের OH- আয়ন যুক্ত হয়ে জল উৎপন্ন করে তাকে কি বলে? তাকে বলে প্রশমন বিক্রিয়া। তারপরের প্রশ্ন, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন ক্রিয়া যে নির্দেশক ব্যবহার করবে সেটি কি? সেটি হচ্ছে ফেনলফথ্যালিন। প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তর লবণ ও জল। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? উত্তর মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড জলীয় প্রলম্বন। একটি আম্লিক লবণের নাম ও সংকেত। সোডিয়াম বাইসালফেট। সোডিয়াম ক্লোরাইড কোন শ্রেণীর লবণ? উত্তর সমিত বা নরমাল লবণ। 1 অণু সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কত অণু কস্টিক সোডা প্রয়োজন? উত্তর 2 অণু কস্টিক সোডা প্রয়োজন। অ্যান্টাসিডের প্রধান উপাদানগুলো সংকেত লেখো। অ্যান্টাসিডের প্রধান উপাদান হলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgO2, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlO3, AlOH3। ঠিক আছে, সংকেতগুলো ভালো করে করবে। একটি অ্যান্টাসিড ওষুধের নাম লেখো। উত্তর জেলুসিল। তো তোমাদের অ্যাসিড, ক্ষার, লবণ থেকে এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ওকে, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।